সংসার সংসার করতে করতে কত ব্যস্ততায় আমাদের প্রতিদিনই কাটে, তাই না? আর এই যে আমার ঘুমান্ত মেয়েটাকে ঘুম থেকে উঠিয়ে নিয়েই চলে এসেছি। ছেলেটাকে স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছিলাম, তো ও ঘুমিয়েছিল। আবার উঠলে কাঁদবে, তো এই কারণে ওকে নিয়ে আসছি। তবে ওকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে আসা কিন্তু ঝামেলার। প্রতিদিন এসব করতে হয়। তো যাই হোক, ছেলেকে নিয়ে এসে আবার কিন্তু বাজারেও গিয়েছি। সব দিকেই সামলাতে হয়, ঘর বাইরে সব দিকেই। তা না হলে কি আর সংসার হয়? সংসারে কতটা কাজ, কতটা দায়িত্ব আমাদের প্রতিনিয়তই পালন করতে হয়। তো বাজার করে নিয়ে এসে সেগুলো দেখে আবার কিন্তু রান্নাও করতেছি। এদিকে রান্না বসিয়েছিলাম, ডাল, পাতলা ডাল। ইদানিং ডালটা ভালোই রান্না করতেছি, কারণ আমার বাচ্চারা খুব পছন্দ করে ডালটা খায়। এদিকে যে মাছগুলো নিয়ে আসছিলাম, সেই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। টাটকা টাটকা এই মাছগুলো রান্না করতে কিন্তু বেশ মজা লাগে। আর যে বাজারগুলো নিয়ে আসছি সেইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। টাটকা সবজি দেখতেও কিন্তু ভালো লাগে, তাই না? একসাথে নিয়ে আসছি। আর এই কচুরলতিগুলো এত বেশি মজা। আমি কিন্তু এই মিডিয়াম সাইজের কচুরলতিটাই সবসময় কিনি। খুব মোটাও না, চিকনও না। এই সাইজটা কিনলে আমার কাছে বেশি স্বাদ লাগে। আর ইলিশ মাছটাও এত বেশি টাটকা ছিল। এখন যেহেতু বর্ষাকাল, এখন কিন্তু ভালোই ইলিশ উঠছে, বাট এত বেশি দাম মধ্যবিত্ত মানুষদের জন্য তো সাধ্যের বাইরে চলে গিয়েছে। এত বেশি দাম দিয়ে আসলে একটা দুইটা ইলিশ মাছ কিনে খাওয়ার মতো পজিশন কিন্তু সবার নেই। এত বেশি দাম হলে মানুষ কি করে খাবে? আর জাতীয় মাছ, আমাদের তো এই মাছটা সবারই পছন্দ, বাট সাধ্যের বাইরে চলে যায়, কিন্তু সবাই একটু খেতেও পারে না ঠিক করে, পছন্দের হওয়া সত্ত্বেও। তো যাই হোক, আমি 3টা মাছ নিয়ে এসেছিলাম, একটা কেটেছি। টাটকা মাছ রান্না করে খেলে কিন্তু খুব বেশি মজা লাগে। এই কারণে 2টা ফ্রিজে রেখেছি আর একটা কেটে রান্না করতেছি। আমি মাছটা ভুনা করব। আমি সব সময় সরিষা ইলিশ রান্না করি, বাট আজকে একটু মানে লাল টাইপের করে রান্না করব। যদিও খুবই কম মশলা ইউজ করেছি, কারণ ইলিশ মাছে কিন্তু কোনো মশলাই দিলে ভালো লাগে না। খুব বেশি মশলা আমি দিই নাই, শুধু পেঁয়াজ আর দিয়েছি জিরা আর কাঁচামরিচ আর শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম, আর কিছুই দিই নাই। তবে এভাবে ভুনা করেছিলাম, ভালোই লাগছিল। তবে আমার কাছে সরিষা ইলিশটাই বেশি ভালো লাগে। এদিকে কচুরলতি রান্না করব। একটু দিয়েছি কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই কচুরলতিটা কিন্তু চিংড়ি মাছের সাথে একদম পারফেক্ট, তাই না বলেন? এই কচুরলতিটা চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুবই কম। আর আমি কিন্তু কচুরলতিটা সবসময় বাটা মশলায় রান্না করি, মাখা মাখা করে। আর তাই জন্য কিন্তু আমি মশলাটা বেটে নিয়েছিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর সাথে জিরা, আর দিয়েছি সরিষা বাটা। সরিষা বাটা ছাড়া তো এই চচ্চড়ি তো আমার চলেই না, সরিষা বাটা দিতেই হয়। তো আমি যে মাখা মাখা করে একটু কষিয়ে নিয়েছিলাম, তারপরে ঝোলের পানি দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। মাশাল্লাহ, এত বেশি লোভনীয় হয়েছিল, বিশ্বাস করবে না আপুরা, এরকম তরকারি দিয়ে কিন্তু ভাত খেলে আর কিছুই লাগে না। আমি তো সম্পূর্ণ ভাত এই সবজি দিয়ে খেয়েছি, মানে কচুরলতিটা দিয়ে খেয়েছি। চিংড়ি মাছ দিয়ে কচুরলতিটা যা লাগে না গরম ভাতের সাথে, আমার কিন্তু হয়ে গিয়েছে। রান্নাটা দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে। আর সাথে যে আমার মাছ ভুনাটা, আমি কিন্তু খুব কম মশলাই রান্না করেছি ইলিশ মাছের ভুনাটা। তারপরেও কিন্তু মনে হচ্ছে অনেক মশলা দিয়ে রান্না করেছি। আলহামদুলিল্লাহ, অনেক তৃপ্তি করেই খেয়েছিলাম, আর খুব সুন্দর ঘ্রাণও ছিল। আর সন্ধ্যার দিকে অনেক দিন বাইরে যাওয়া হয় না, একটু হাঁটতে বের হয়েছিলাম 4জন। একটু আমও কিনেছিলাম। এরকম মাঝে মধ্যে যাই চা খেতে, বাইরে হাঁটতে, ভালোই লাগে। কিন্তু ঘরবন্দি থাকতে একদমই ভালো লাগে না। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।